ভুলে রইলি আল্লাহর ইনসান রে তুই না মানলি কোরআন নামনি সালাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসনি রে তুই কার দয়াতে আসনি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জোয়ান হইলি আল্লাহ রাসূল ভুলে গেলি শিশু ছিলি জোয়ান হইলি আল্লাহ রাসূল ভুলে গেলি শিশু ছিলি জোয়ান হইলি আল্লাহ রাসূল ভুলে রইলি কার দয়াতে আসনি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন যতই কারো বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসলবারি যতই কারো বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসলবারি একদিন যাবি সবই ছাড়ি একদিন যাবি সবই ছাড়ি কবর মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন বিশ্বনবী বললেন
একটাও ইমানদার পৃথিবীতে টিকে থাকবে না। তবে কারা টিকে থাকবে? ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট লোক হবে, যারা অপদার্থ লোক থাকবে, নিচু পর্যায়ে লোক যারা বেঈমান হালাতে যারা থাকবে, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। যারা দুনিয়াতে ঈমানদার লোক থাকবে তারা একটাও কেউ বেঁচে থাকবে না। ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিনাল ঈমান, বিশ্বনবী বলেছেন যাদের মধ্যে সরিষা দ্বারা বরাবর ঈমান থাকবে, অন্তরে ঈমান থাকবে, তারা কেউ বেঁচে থাকবে না। তাদের শরীরে মিসকে আম্বারের মতন সেন্ট হবে, কোমল নরম একটা হাওয়া তাদের সামনে বয়ে যাবে, আর ওই বাতাসে সব ঈমানদার মারা যাবে। শুধু যারা বেঈমান থাকবে তারাই বেঁচে থাকবে। শেষ পর্যায়ে একটা ঈমানদার কেউ টিকে থাকবে না। তবে আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামত যে কায়েম হবে, পৃথিবী ধ্বংস হবে, এটা কখন হবে আল্লাহ রাসূল এ কথা বলে যাননি। তিনি শুধু আমাদের সাইনগুলো বর্ণনা করে গেছেন, কিছু আলামত চিহ্ন বর্ণনা করে গেছেন। যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এখানে আপনাদের সামনে পড়েছিলাম, ওই হাদিসে 15টি আলামত বর্ণনা করা আছে, 15খানা আলামত। এখন লোক তো নাই সামনে, আপনাকে আমি উদাহরণ দিয়ে কি করে বুঝাবো? চোখ বুঝতে হবে আর বয়ান করতে হবে। তবু আমি চেষ্টা রাখছি যে আপনারা সংক্ষিপ্ত আলেম ওলামা বই লিখেছেন, করেছেন, তার মধ্যে আমি একটা ভাগ আমি আপনাদের সামনে আলোচনা করব। কিয়ামতের আলামত কখন থেকে শুরু হয়েছে? ওই বাচ্চাটাকে থামাও তো, কে সামনে এরকম করছে? কে এগুলো? কার বাচ্চাগুলো? আল্লাহ রাসূল বলছেন, বুইস্তু আনা ওয়াসআতু কাহতাইন ওয়া দাম্মা সাব্বাবাতা ওয়াল উসতা। আল্লাহ রাসূল বলছেন, বুইস্তু আনা ওয়াসআতু কাহতাইন, আমি আর কিয়ামতকে এইভাবে আমাকে প্রেরণ করা হয়েছে। তারপরে তিনি দুইটা আঙ্গুল তুললেন, ওয়া যাম্মা সাব্বাবাতা ওয়াল উসতা, দুইটা আঙ্গুল তুলে বললেন, একটা মধ্যমা আঙ্গুল আর একটা তর্জনী আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, দুইটা আঙ্গুল তুলে বললেন, এই দেখছো এই দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুলের পাশাপাশি কিয়ামত আর আমি প্রেরণ হয়েছি। তার মানে তিনি বুঝাতে চাইলেন এই আঙ্গুলটা, যারা মুফাসসিরগণ তাফসীর করছেন বা ব্যাখ্যা দিচ্ছেন তারা বলছেন, অনেকে যারা বই লিখেছেন তারা বুঝাতে চাইছেন যে দুইটা আঙ্গুল, মধ্যমা আঙ্গুলটা বড় আর এই তর্জনী আঙ্গুলটা ছোট, এই যে আর কিছুক্ষণ বাকি আছে, এইটুকু অংশটা কিয়ামতটা এতটুকুই বাকি আছে, বেশিটা। আবার কেউ কেউ বলছেন যে দুইটা পাশাপাশি আঙ্গুল জমা করেছেন, মানে কিয়ামত, আমি আর কিয়ামত এই পাশাপাশি, তার মানে কিয়ামতটা আর বেশি দূরে নয়। আল্লাহ রাসূল বলেছেন, বুইস্তু ফি নাসামিস সা, আমাকে কিয়ামতের বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে, কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে কিয়ামতের সাইন আমরা পরস্পর পেয়ে যাচ্ছি। শুধু তাই নয়, সহিহ বুখারী কিতাবুল ফিতানে একটা হাদিস আছে, যে হাদিসে যুগ জামানার ডেফিনেশন বর্ণনা করেছেন, যুগটা কেমন হবে, যুগ আস্তে আস্তে শেষ পর্যায়ে যুগের হালাত কেমন হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন?
يقول كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, কল্যাণ সম্পর্কে, মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতেন। কোনখানে কল্যাণ আছে, কোনখানে ভালো আছে, কোনখানে মঙ্গল আছে, এই ব্যাপারে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতেন। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতাম অমঙ্গল সম্পর্কে, যেখানে খারাপ আছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আমি আল্লাহ রাসূলকে অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, আইয়ুদরিকানি, এই জন্য জিজ্ঞাসা করতাম যাতে করে আমি ওই খারাপের মধ্যে না ঢুকে যাই, অকল্যাণের মধ্যে না চলে যাই, ওই ফিতনার মধ্যে যেন আমি না ডুবে যাই। এই জন্য আমি বিশ্ব নবীকে সব সময় অকল্যাণের সম্পর্কে আমি জিজ্ঞাসা করতাম। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহি ইন্না কুলনা ফি জাহিলিয়াতিন ওয়া শাররি ফাজআলাল্লাহু বিহাযাল খায়র। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি বিষ্ণুকে জিজ্ঞাসা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে, আমরা ছিলাম অন্ধকারের যুগে একটা বসবাস করছিলাম। ফাজআলাল্লাহু বিহাযাল খায়র, কিন্তু আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, দিন ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি। তার মানে হুযায়ফা বলতে চাইছেন, আমরা যে যুগে বসবাস করছি এই যুগটা আমরা ভালো পেয়েছি, ভালো যুগে আমরা অবস্থান করছি। তবে বিশ্বনবী আপনি বলেন, ফাহাল বাদা হাযাল খায়র মিন শাররি, আপনি বলুন তো আমরা যে ভালো যুগ পেয়েছি, এই ভালো যুগের পরে কি খারাপ কোন একটা যুগ আসবে? খারাপ কি কোন জামানা আসবে? বিষ্ণু বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, এমন একটা খারাপ যুগ আসবে, খারাপ একটা জামানা আসবে। ওই জামানা আমি আবার বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম, ওয়াহাল বাদা যালিকা শাররি মিন খায়র, হে আল্লাহ রাসূল, এই খারাপ ভালো যুগ, খারাপ যুগের পরে কি ভালো যুগ আসবে? আপনি যে বললেন ভালো খারাপ যুগ আসবে, খারাপের যুগের পরে কি কোনো ভালো যুগ আসবে? তখন বিশ্বনবী বললেন, ক্বালা নাম, হ্যাঁ, ভালো যুগ আসবে। তবে শুনে লাওয়া ফিহি দাখানুন, যুগটা হবে অস্পষ্ট ভালো, ধোঁয়াটে যুক্ত ভালো, ঘোলাটে যুগ হবে, যুগটা ধোঁয়াটে যুক্ত যুগ হবে। সাহাবী হুযায়ফা বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দাখানুহু, এটা আবার কেমন যুগ? যুগটার ব্যাপারে আপনি কেমন অস্পষ্ট করে দিলেন, বুঝলাম না, যুগটা কেমন হবে? তখন বিশ্বনবী বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তা'রিফু মিনহুম ওয়া তুনকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কওম যারা হবে, আমার উম্মত যারা হবে, তারা আমার আদর্শে গ্রহণ করবে না, আমার আদর্শকে মানবে না, তারা অন্যের আদর্শে আদর্শিত হবে, আমার আদর্শকে বাদ দিয়ে তারা বিজাতির অনুসরণ করবে। বিষ্ণু যুগটার ব্যাপারে বললেন, এমন একটা জামানা আসবে রে, যেই জামানার লোকেরা আমার আদর্শকে তারা গ্রহণ করবে না, আমার সুন্নাহকে বাদ দিয়ে তারা বিজাতির অনুসরণ করে চলবে। যুগটা এবার মিলান বাকি আছে না সামনে দাঁড়িয়েছে? আল্লাহ রাসূল বললেন, এমন একটা জামানা আসবে যে জামানার লোক আমার সুন্নাহকে মানবে না, অন্য বেজাতির অনুসরণ করবে। আপনাকে কটা দিব? একটাই বলি। এখন এই যুগটা, আপনাদের একটা প্রশ্ন করি, যে কটা লোক বসে আছেন আপনারা বলুন তো, যে কিছুদিন পরে 31st নাইট আছে না নাই? আছে না ভাই? হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর উদযাপন, নববর্ষর নামে যে দিনগুলো আমরা মানছি, বা আমাদের ছেলেরা, আমার ভাইয়েরা
মান্যতা দেয়, গ্রহণ করে। আচ্ছা বলেন, এটা কার আদর্শ? এটা রাসূলের আদর্শ? জি, এটা তো নবী দিয়ে যাননি, এটা নবীর সুন্নাহ নয়, এটা তো বেজাতির অনুকরণ, অনুসরণ। আল্লাহ রাসূল বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য জাতির অনুকরণ, অনুসরণ করবে সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ যে মুসলমান বলে নাম আখ্যায়িত করেছে, বলছে আমি মুসলমান, অথচ সে বেজাতির অনুকরণ সে লিপ্ত আছে, আল্লাহ রাসূল বলছেন ও আমার উম্মত নয়, ও আমার দলের নয়। তাহলে আপনি বলুন তো, আমরা যে সামনে হ্যাপি নিউ ইয়ার মানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার, আপনার ছেলে ডিজে বাজাবে, এই রাত 12টার পরে যখন সকাল হবে, যে সকালে একদম টেম্পু ভাড়া করা আর বক্স ভাড়া করে আর বোলেরো করে এক জায়গা থেকে এক জায়গায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা পিটে গান বাজিয়ে তারা উদযাপন করবে, এটা বলুন এটা কার আদর্শ? আল্লাহ রাসূল তো আদর্শ আমাদের শিখিয়ে যাননি। আপনি তো আলেম ওলামার বক্তব্য নেবেন না, আপনি খুব শিক্ষিত মনে করেন আপনি নিজেকে, কিন্তু আপনি শিক্ষিত হলো, আপনি আপনাকে বলবো আপনি আলেম ওলামার কথা নিয়েন না। আপনি ওই গুগল মাস্টারকে জিজ্ঞাসা করবেন, গুগলতে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর আপনি শুধু একটা 5টা শব্দ লিখবেন, অক্ষর লিখবেন, JANUS, জানুস শব্দটা লিখবেন, তারপর বুঝবেন ঠেলা। আমরা যে হ্যাপি নিউ ইয়ার নামে এ পিকনিক তৈরি করছি, আপনি জানেন এটা কারা উদযাপন করে, কাদের অনুসরণ? যারা খ্রিস্টান পৌত্তলিক যারা আগে খ্রিস্টান শুরু করলাম, আমরা তোমার পূজা শুরু করলাম কেন? যদি তোমার সামনে আমরা আরাধনা করে, পূজা পাঠ করে, যদি আমরা আজকে আনন্দ উল্লাস করে, যদি আমরা আজ রাতটাকে আলোকিত করে দেই, তাহলে কি হবে? আমাদের সামনের বছরটা আনন্দে কাটবে। এটা তোমার কাছে ক্ষমতা আছে, তুমি হলে আমাদের দেবতা, আর তুমি হলো ভবিষ্যৎ এবং অতীতের মালিক। এটা দেবতার সামনে বলা হয়। তাহলে আপনি বলুন, আপনি কোন মুসলমান যে আপনি 31st নাইট গ্রহণ করলেন, উদযাপন করলেন? এটা তো হারাম, এটা তো শিরকের পর্যায়ে চলে যাবে। তবে আপনাকে একটা গার্জেন হিসাবে বলছি, আপনি গার্জেন যেহেতু, আপনার ছেলে মেয়েকে আপনি ঠেকাবেন। 31st নাইট নামে নোংরামিতা, বর্বরতা যত বহিঃপ্রকাশ হচ্ছে, এগুলো মুসলমানরা বিশাল পাবো কি পাবো না, যদি আপনি পেয়ে যান তাহলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। আজ থেকে আমি অন্যায় করব না, অশ্লীলতা করব না, চুরি করব না, জেনা ব্যভিচার করব না, এই নিয়ত করে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আজ থেকে ভালো হয়ে গেলাম, 5 ওয়াক্তের পাবন্দ হবেন। এটা তো মুসলমানের দায়িত্ব ছিল, কিন্তু মুসলমান আজকে তার বাকি জিন্দেগির কথা কোনো খোঁজ নাই, কবরের কথা ভুলে গিয়ে, জাহান্নামের কথা ভুলে গিয়ে তারা আজকে দুনিয়ায় মাত্রহারা হয়ে গেছে। বেজাতির অনুসরণ, অনুকরণ করে তারা জীবনটাকে পরিচালিত করছে। এই জামানা খুব খাতারনাক। হাদিসটা অনেক লম্বা আছে, তো আমি আর বাকি সাইড আমি আর বলছি না, কারণ আমার আজকের আলোচ্য বিষয় কিয়ামতের আলামত। কি আপনাকে কিয়ামতের আলামত সম্পর্কে জানতে হবে কেন? আল্লাহ রাসূল তো বলেছেন হবেই, তো ঠেকাই কে? আপনাকে একটা কথা বলি, আপনার এলাকায় যদি বান হয়, কোন মহামারী হয়, তাহলে আপনি বসে থাকবেন না, এর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আপনার এলাকা ধরে একটা বন্যা চলে আসলো, তাহলে আপনি কি করবেন? আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য, আপনার সম্পদকে রক্ষা করার জন্য আপনি অনেক
রাস্তা খুঁজবেন, নিজেকে বাঁচার জন্য আপনি অনেক পথ অবলম্বন করবেন। ঠিক তেমনি ভাবে আপনার ঈমানটা যেন জারি থাকে, আপনার ঈমান যেন ঠিক থাকে, এই জন্য আপনি আলামাতগুলো জানবেন এবং এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। দেখেন আমি আলামাতগুলো একটা একটা করে বলছি, আমি লম্বা করছি না। জি, বিষ্ণু বলছেন ইযা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, যখন তোমরা দেখবে রে সরকারের বরাদ্দ টাকাকে নেতারা লুটে লুটে খাবে, যখন তোমরা এই প্রথম আলামত দেখবে, যখন তোমরা এই সংকেতটা পাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। প্রথম আলামত কি? নেতা হবে, এই জনগণের ধন সম্পদকে তারা লুটে খাবে। হাজি, এত আলামত থাকতে আল্লাহ রাসূল এই হাদিসে কেন আর নেতাদের কথা ধরলেন? আপনারা যারা ওই কি বলে গরু যারা বাঁধেন, খুঁটাতে গরু বাঁধেন, গরু কেনে খুঁটাতে কেনে বাঁধেন, মাঠে যখন নিয়ে যান খুঁটা বাঁধেন, বড় করে একটা লম্বা করে দড়ি দিয়ে দেন, বেঁধে দিয়ে বলেন খা, চারদিকে ঘাস আছে খা, যাতে করে ছুটে না যায়। আচ্ছা আপনি বলুন, এখন ওই খুঁটাটা যদি ঢিল হয়, লড়বড়া হয়, দিয়ে যদি খা, আচ্ছা বলেন তো খুঁটা যদি লড়বড়া হয় তো উফরে লিয়ে ভুয়ে ঢুকবে না? ঢুকবে না? ঢুকবে। ঠিক তেমনি ভাবে যদি সমাজের নেতা লড়বড়া হয়, খুঁটির মতন দুর্বলতা হয়, তাহলে পুরো সমাজকে শেষ করে দিবে, কাউকে ঠিক রাখতে দিবে না। এক নাম্বার নেতাকে ধরলেন ইযা তুকিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে। আজকের বর্তমানে নেতাগুলোর দিকে তাকান, কি অবস্থা হয়েছে। তারা দায়িত্ব পাওয়ার পর, পদ পাওয়ার পরে তারা সরকারের বরাদ্দ টাকাকে, গরিবের আবাস যোজনার টাকাকে, পায়খানার ঘর পর্যন্ত সব এখন নেতারা লুটে লুটে খাচ্ছে। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, বিষ্ণু বলছেন যখন তোমরা এক নম্বর দেখতে পাবে নেতারা জনসাধারণের মাঝে। নাম্বার 2 ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতে চলবে, আমানত ঠিকভাবে থাকবে না, আপনি কাকে আমানত রাখতে দেবেন, এই আমানতের খেয়ানতে চলবে, সর্ব জায়গায় আমানত রাখতে দেওয়া হবে। আমানত কাকে বলা হয়? গচ্ছিত সম্পদ কাউকে রাখতে দেওয়া, দেখভাল করা, সংরক্ষণ করাকে বলা হয় আমানত। কিন্তু বিশ্বনবী বলছেন এমন একটা জামানা আসবে, সময় আসবে যখন আমানতের খেয়ানতি চলবে। আজকে আমরা মসজিদের ক্যাশিয়ার পর্যন্ত ভরসা করতে পারি না, মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার পর্যন্ত আমরা ভরসা করতে পারি না। অনেক জায়গাতে ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে আছে, এখন পর্যন্ত দায়িত্ব বুঝাতে পারছে না। কত ও আপনার কাছে 5,000 টাকা চাইছে, এখন আপনি বলছেন টাকাটা দিব না, টাকাটা পাবো কি? নামাজি লোক, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আপনার কাছে 5,000 টাকা ধার নিতে চাইলো, এখন আপনি ধার দিবেন কে বারবার ভাবছেন যে আমি টাকা দিয়ে টাকাটা পাবো, ও সময় মতন দিবে, আমানতের খেয়ানতি করবে না তো আমি যে দিব পাবো কিনা। তার মানে সমাজটা এমন রসাতলে চলে গেছে, দাড়িওয়ালা মুসল্লি পাওয়া সহজ হয়ে গেছে, টুপিওয়ালা মুসল্লি পাওয়া যাবে, দাড়িওয়ালা মুসল্লি পাওয়া যাবে, নামাজি পাওয়া যাবে, কিন্তু আমানতদারিতা মুসলমান পাওয়া মুশকিল আছে, এবং বিশ্বস্ত মুসলমান পাওয়া কিন্তু মুশকিল আছে। আমানত কেউ যেন রাখার মতন রাখছে না, সেই যাকে দিচ্ছে তাকেই যেন দেখে ভরসা পাওয়া যায় না। বিশ্বনবী বলে গেছেন যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে,
বিশ্বনবী মসজিদে নববীতে দার্স দিচ্ছেন, সাহাবীদেরকে দার্স দিচ্ছেন, কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছেন। তো এক বেদুইন এসে বলছেন, মাতাসা, আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে, কিয়ামত কখন কায়েম হবে? আল্লাহ রাসূল কোনো গুরুত্ব দিলেন না। সাহাবীরা মনে মনে ভাবলেন বিশ্বনবী হয়তো শুনতে পায়নি, এজন্য গুরুত্ব দেয়নি। আবার কেউ কেউ বলছেন না, নবীকে প্রশ্নটা শুনেই ভালো লাগেনি, এজন্য উত্তর তিনি দেননি। কিছুক্ষণ পরে ওই সাহাবীকে একজন ওই ব্যক্তিকে বলা হলো, কে কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করেছিলেন? ওই লোক তখন দাঁড়ালো। দাঁড়ার পর বিশ্বনবী বললেন, ইদা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন তোমরা দেখবে আমানত নষ্ট করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। লোকটি বুঝতে পারলো না, আবার প্রশ্ন করলো, ফাকিলা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট হবে এটা তো আমরা বুঝলাম না, আমানত কেমন করে নষ্ট করা হবে এটা তো আমরা বুঝলাম না। তখন বিষ্ণু বলছেন, ইদা জুইআতিল আমা ইদা উসিদাল আমরু ফান্তাজিরিস সা, ইদা জুইআতিল আমানাতু ফান্তাজিরিস সা। বিষ্ণু বলছেন, যখন তোমরা দেখবে আমানতকে নষ্ট, আমানতের যখন তোমরা অযোগ্য লোককে দেখতে পাবে, অযোগ্য লোককে যখন দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য লোককে যখন দায়িত্ব অর্পণ করা হবে, ফান্তাজিরিস সা, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। বিশ্বনবী বললেন, যখন তোমরা দেখবে যারা যোগ্য রাখে, পাওয়ার হক রাখে কোন দায়িত্ব, তাদেরকে ওই দায়িত্ব দেওয়া হবে না, বরং দায়িত্বদেরকে দেওয়া হবে যারা মারামারির লিস্টে নাম আছে, ডাকাতি করে বেড়ায়, ছিনতাই করে বেড়ায়, টাকাটা একটু বেশি হয়ে গেছে, মাস্তানি করে বেড়ায়, অকথা নিকৃষ্ট লোক যারা, অযোগ্য ব্যক্তি যারা, তাদেরকে দায়িত্ব বানানো হবে। ভালো লোককে কোনো দায়িত্ব দেওয়া হবে না। যখন